16,000 টাকা 16,000 কোটি টাকা খরচ করে মন্দির বানায়ছ বাবরি। এ পর্যন্ত মসজিদে বাবরি ভেঙে মন্দির বানায়ছ রাম মন্দির। চারানা কেউ পর্যন্ত টিকিট কেটে দেখে না। মুসলমান চলে গেছে ভারতে, কিন্তু দোকানদারি রেখে গেছে। বলে কি দোকানদারি? ভারতের মাটিতে একটা কবর আছে, সেই কবরটার নাম হলো তাজমহল। কি কবর? 500 টাকা টিকিট। প্রতি মাসে ইনকাম হয় 10 কোটি টাকা। 10 কোটি টাকা যদি মাসে ইনকাম হয়, বছরে হয় 100, কত 20 কোটি টাকা। নারায়ে তাকবীর। এ টাকাগুলো কারা খায়? মোল্লারা খায় না, তোমরা খাও। ইয়োরানার মুসলমানদের একটা মিনার আছে, সেই মিনারটার নাম হলো কুতুব মিনার। কুতুবউদ্দিন বখতিয়ার খিজলি দিল্লির মাটিতে। সেই মিনার দেখতে গেলে টিকিট লাগে 40 টাকা। মাসে হয় 2 কোটি টাকা ইনকাম। তাহলে মাসে 2 কোটি হলে বছরে হয় 24 কোটি টাকা। এই টাকাগুলো কোথায় যায়? ইয়োরানার মুসলমানদের একটা ঘর আছে ফতেপুর, সেই ঘরটা হুমায়ুন বানিয়েছিলেন। আরেকটা ঘর হলো আগ্রা, সেটা আকবর বানিয়েছিলেন। আরেকটা হলো লালকেল্লা, শাহজাহান বানিয়েছিলেন। এই 3 ঘর থেকে আসে মাসে 3 কোটি টাকা। তাহলে 3 বারং 36,000 টাকা থাকে, 36 কোটি টাকা আসে বছরে। মুর্শিদাবাদের মাটিতে একটা ঘর আছে ইয়োরানার, তার নাম হলো হাজার দুয়ারি। তার টিকিট হলো 20 টাকা। প্রতি মাসে 2 কোটি টাকা ইনকাম হয়, বছরে ইনকাম হয় 24 কোটি টাকা। একবার সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। ইয়োরানার এই হাজী মোহাম্মদ মহাসিন, হাজী মোহাম্মদ মহাসিন বাঘের বাচ্চা বাঘ। হাজী মোহাম্মদ মহাসিন 1800 সালে 200 কোটি টাকা ভারতের অর্থ তহবিলে দান করেছিল। 1800 সালে। তখন 5 বছরে ডবল হতো টাকা। 5 বছর রাখলে ডবল হতো। তাহলে 1805 সালে হতো কত? 400 কোটি। 10 সালে হবে 800 কোটি। 50-এ ডবল, 55-তে ডবল। 2000 পর্যন্ত হিসাব করে দেখো, তোমার ভারত বিক্রি করিলে হাজী মোহাম্মদ মহাসিনের দান শেষ হবে না। ইয়োরানার আরেকজন বাদশা শের শাহ, দিল্লি নয়, পাঞ্জাব থেকে হাওড়া পর্যন্ত রাস্তা বানিয়ে গিয়েছিল। শের শাহ রোড, জিটি রোড, গ্যান্টল রোড। সুবহানাল্লাহ বলুন। লক্ষ লক্ষ টাকা ট্যাক্স আদায় করছো হাজি, জেনে রেখে দিও। তাহলে সেই অত বড় বীরবলের টাকা দান করেছিল একজন বাদশাহ। শের শাহ রোডটা তাহলে মুসলমানকে দিয়ে দাও। মুসলমানকে তাড়াতে হবে না, মুসলমান ভারত থেকে চলে যাবে। আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে। তো এখানে